হ্যাঁ, আমি এই বাড়ির মালিককে খুন করে এই সম্পত্তির দখল নিয়েছি। ক্রাইম অ্যান্ড আইসক্রিম দুটোই আমার কাছে এক। আইসক্রিমের তবু কাঠি পড়ে থাকে, কিন্তু আমি যে ক্রাইমগুলো করি সেগুলোর কোনো প্রমাণ রাখি না। এই জন্য পুলিশ আজ পর্যন্ত আমার কিচ্ছু ছিঁড়তে পারে। কাট 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 কাট। এই ছিড়বে কি? তোর মাথায় বালি সিমেন্ট ভরা আছে, কিছু মাথায় ঢোকে না। ওটা ছিড়তে নয়, ওটা করতে। কতবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে, লিঙ্ক ঠিক আছে তো, ডাবিং ম্যাচ করে দেবো। আরে টেকনোলজি ইউজ করতো। ওই টেকনোলজি শিখাচ্ছ? সালা তুমি জ্ঞান দিতে এসছো? তোমার দারোয়ান হওয়ার যোগ্যতা নেই, তুমি অভিনয় করতে এসছো। বেরো ক্ষেত থেকে, বেরো। এই কাকে বেরো বলছিস? আমার বাড়িতে শুটিং করছে, আবার আমাকে বলছে বেরো। এই পাগল! ওই সালা তুই জানিস আমি ডিরেক্টর? তবুও ব্যাকআপ! আমি এই বাড়ির মালিক। ওই এই ওই এই! এই প্রডিউসারকে ডাকতো। এই পেডিসারকে ডাকতো, প্রডিউসার আমার ছিড়বে। ইনি হলেন কমল ঘোষ, ফিল্মে মালটা স্বর্ণ কমল। তোমার পিসমশাই এর শ্বশুর মশাইকে বাড়িখানা বিক্রি করেন। কমল তার মেয়েকে পটিয়ে এখন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, তবে বাড়িখানা ভাড়া দেয়। একটাই শর্ত, ওকে ফিল্মে একটা পার্ট দিতে হবে। এই ফিল্মে মালটা অকাজে হলেও স্বর্ণকমল আমার কাছে সোনার তাল। আমি 57টা ছবিতে পাঠ করেছি, তার মধ্যে 50টা গেস্ট অ্যাপিয়ারেন্স। কে আমার রাজ্য করতে এলো রে আমার পেছন মারতে? কে কমলদা? ব্যাকআপ! ও বাবলা, কি ব্যাপার? তুমি কি এখন জুনিয়র আর্টিস্ট সাপ্লাই ছেড়ে নতুন হিরো লঞ্চ করবে আছো নাকি? না না না, উনি আপনার বাড়িতে শুটিং করবেন, তাই কথা বলাতে নিয়ে এলাম। আচ্ছা, তো হিরোরাই কি এখন লোকেশন থেকে বেরোচ্ছে নাকি? ঠিক ধরেছে। কি? ইনি হিরো, আচ্ছা, ইনি প্রোডিউসার, আচ্ছা, আবার ইনি কিন্তু ডিরেক্টর। বাবা, এইটুকু বয়সে এত দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছো ভাই, এ তো স্পন্ডিলাইটিস হয়ে যাবে। ওসব থাক, কাজের কথাটা বলেনি। আর বিষয়টা কি বলতে হবে তো? এই বলো। আপনি প্রাক্তন এমএলএ দেবরাজ রায়কে চেনেন? হ্যাঁ, বিলক্ষণ চিনি। এই বাড়িটা তো একসময় ওনারই ছিল। আসলে আমাদের শুটিংটা ওনার লাইফ হিস্ট্রি নিয়ে। ও আচ্ছা, টাকা পয়সার কথাটা বলে নিলে হয় না? চাপ নিচ্ছ কেন? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ঝেপে দেবো। কি হলো রে? কি হলো? কি ডায়লগ বললেন স্যার? ফাঁকা হাতে এসেছি, ফাঁক বুঝে ছেপে নেব? এ বাবলা, এ তো জাতা টেস্ট। বলেছিলাম না আমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, এইবার দেখুন আপনাকে আমি কিভাবে কাজে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। হ্যালো, মিঠুন দা বলছি। কে? কর্পোরেশনের মিঠুন? আরে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছি। মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী? আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না স্যার। শুনছো, আজকে কিন্তু লাস্ট ডেট, ওই ইলেকট্রিক বিল জমা দেবার। আরে নিকুচি করেছি ইলেকট্রিক বিল। দেখছো এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছি। বাট কি বললেন? আপনাকে না স্যার, আপনাকে না, আপনার বৌমাকে বলছিলাম। বলুন স্যার। শুনুন, আপনার ক্লিপিংস আমি দেখেছি, আমার ছেলে মেয়েও দেখেছি। এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। নিমো বলছিল উত্তম কুমার ফিরে এসছে, কিন্তু ওই দেবরাজ রায় রিয়েলিটি শোয়ে আপনার রোলটা খুব ছোট, আপনাকে ঠিকমতো ইউজ করেন। কি বলবো স্যার, বলুন না। ওই ছোট ছোট শিল্পীরা সব বড় বড় পাট পেয়ে করে খাচ্ছে, আমাদেরকে কেউ ফিরেই তাকাচ্ছে না। আমি ঠিক করে যে আমি নিজে একটা রিয়েলিটি শো করব, যেখানে আপনি করবেন মেন ক্যারেক্টার, আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে। প্রাইস মানিও ডাবল, 4 কোটি টাকা। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবেন, কাউকে বলবেন না। আমরা ঠিক করেছি আপনাকেই এই শোয়ের উইনার করে দেবো। আমার ছেলেরা এক্ষুনি কনসেপ্টে আপনার কাছে পৌঁছচ্ছে। ওকে স্যার, ওকে ওকে ওকে। খাম। ऊपर वाला जब देता है तो छप्पर पार के देता है डाले। खोलो। আরে আমার বোতাম চালা, দরজাটা খোলো। ও বকছো কেন? খুলছি। মাথা মোটা। নমস্কার কমলবাবু। ওই যে নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। নমস্কার। বসুন বসুন। নমস্কার। বলুন, আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি? আপনি কি করে জানলেন স্যার? আমরা নতুন রিয়েলিটি শোর ব্যাপারে কথা বলতে এসেছি। ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিঠুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে। আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে। কি বলছেন স্যার? আপনাকে মিঠুনদা ফোন করেছিল? চোখ কপালে তোলা কি আছে, রতনে রতন চেনে। কনসেপ্টটা কি? আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে, মাফিয়া ভার্সেস মাটি। টাইটেলটা দারুণ, বেশ একটা 2020 ম্যাচের গন্ধ আছে। আমার ক্যারেক্টারটা কি? সিঙ্গাপুরের হরিদাস পাল। সেটাকে কোটিপতি, কোটিপতি লোকটার প্রচুর পয়সা, কিন্তু সাদাসিধে। আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না, খুব ডেঞ্জারাস।
এক্স্যাক্টলি সেম সেম সেম। আবার মাঝে মাঝে টাকার গরমে ফুলকো লুচির মতন ফুলে ওঠে। না বাবু সেট আছে, দেখুন ফাটিয়ে দেবো আমি। একদম ঠিক। আর হ্যাঁ, এই শোটার মধ্যে কিছু রিয়েল লোকজন কাজ করবে, একদম ঘাবড়াবেন না। না না, এটা হলো পেন ক্যামেরা, এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে। পিন ক্যামেরা? হ্যাঁ, আরে কে কি করছে সব এতেই তো ধরা পড়বে। ও। যেমন ধরে নিন, আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা, কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে, কারোর কলারও ক্যামেরা থাকবে, আর হ্যাঁ জামার বোতামও থাকতে পারে। কবে থেকে শুটিং? কাল থেকে। তোর গাল দুটো না পুরো পাউরুটির মতো, তোর আঙুলগুলো ফিস ফিঙ্গার। কি করছো কি মদন দা, পড়ে যাবো তো। তাহলে আজকের কোটাটা দিয়ে দে। কেউ যদি দেখে ফেলে? দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি, ওরে সালা, শো শুরু হয়ে গেছে। কেমন মাছ ধরেছি পড়শিতে, দেখুক মদন দা! ও মদন দা, কুয়োতে কিছু পড়লো নাকি? আবার হলো? বালতি পড়ে গেছে, বালতি পড়ে গেছে। কই দেখি। না, বালতি দেখার কি আছে? বালতি আগে কখনো দেখনি? দেখনি? বলুমি কোথায়? প্রবলেমকে পাবে না, যাও আরে যাচ্ছি, এত খ্যাক খ্যাক করছে কেন? যাও তো। মদন দা, টেনে তোলো না। কাঁদছি তো আমি, ক্রেন নাকি? এ বাবা, খেয়ে যা মোটা হয়েছে। কাল থেকে মাছ মাংস সব বন্ধ, কম খাবি। আর কতক্ষণ ঝুলে থাকবো? টেনে তোলো না। বাবা, এত বড় বালতি দেখিনি। হেল্প লাগবে? তাড়াতাড়ি করো না। আরে বডি পরে দেখাবি, একটু টান না রে ভাই। ছাড়ো। আরে ধরো। হ্যাঁ, ও হ্যাঁ। আরে আমাকে না, দড়িটা ধরো। ও, না মানে সেফটি ফার্স্ট তো। জল লাগাকে এইসো, কুমড়ো পটা, এইসো, হাতি বড়, এইসো। নুনের বস্তা, মোটা বস্তা, এইসো, হাতি চলো, বড়। হস্তি। কি হলো? ওরে বাবা, আরে থামলে কেন? কি ওজন করেছে রে ভাই? ওরে, চলে ভাই আমার। পেয়ে গেছি, চলো হস্তি, যা। এ তো শুভশ্রীর মতন চিপচিপে ফিগার। মদন দা, হ্যাঁ রে, আমার না খুব লেগেছে। ও লেগেছে? যা তুই রান্নাঘরে গিয়ে ঘটি গরম কর, আমি তোর কচু পোড়া সেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, শেকটা পরে দেবে, চলো আগে আমার সাথে এসো। ও, কি? তুমি আমাকে না জিজ্ঞাসা করে পৌলমীকে পাঠিয়ে দিলে কেন? তোকে কেন বলবো? তুই কেন? তোর কপালে খুব দুঃখ আছে রে। হ্যাঁ, এ দেখ, দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি পড়শিতে। এই কেন করেছি? খুব পাজিল ছেলে হয়েছিস না? এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে? খুব হ্যাঁ? লাগবে রে ভাই। হ্যাঁ। ওর বরটা না একটা গুন্ডা, আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় মোড়তে জিভ উপরে গঙ্গার জলে ফেলে দেবে। তাহলে আমাকে পৌলমীর কাছে নিয়ে চলো। একটা কথা বলবো, হুম, তুই তো আমায় দাদা বলিস, হ্যাঁ। একদম ওখানে যাস না। কচুপড়া ওর দাদা যদি জানতে পারে না, আমরা দুজনে ওখান থেকে মরেই ফিরবো। এবার আমিও একটা কথা বলবো। হ্যাঁ, তুমি তো আমাকে ভাই বলো, হুম। একদম টেনশন করো না। কচুপড়া আমিও ওখান থেকে পৌলমীকে নিয়ে জোরেই ফিরবো। আপদ।